ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 ম্যাথামেটিক্স। একের অঙ্কটা কি বলেছে না, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে abc বাস্তব আর a নট ইজ ইকুয়াল টু 0। বলেছে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। এবার এই যে দ্বিঘাত সমীকরণটা, এর যদি নিরূপক শূন্য হয়, নিরূপক মানে b² - 4ac, মানে নিরূপক যদি শূন্য হয় তাহলেই তার বীজদ্বয় সমান হবে। তাহলে কি লিখব? সমীকরণটির বীজদ্বয় সমান হবে যদি b² - 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, বা b² সমান 4ac হয়। এবার 2 নম্বর প্রশ্ন বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? এবার দেখো, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধ ও এ সমান হচ্ছে 10 সেমি, আর এর একটা জ্যা এবি এখানে লিখে নিই, ও এ সমান 10 সেমি। আচ্ছা, বলেছে এর একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, অর্থাৎ এখানে এ বি সমান হচ্ছে 12 সেমি। তাহলে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা, ও থেকে সি, ও সি লম্ব এ বি। আর আমরা কি জানি, এবার ওসি যদি এবি এর ওপরে লম্ব হয় তাহলে সি বিন্দু এবিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি হচ্ছে, এসি সমান বিসি। তাহলে এসি সমান কত হচ্ছে? 12/2 সেমি সমান 6 সেমি। এবার চেয়েছে কি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। এবার বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ওসি, এবার ধরি ওসি সমান 1 সেমি। ধরি বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি এর লম্ব দূরত্ব ওসি সমান এক্স সেমি। এবারে তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, যে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি ও এ স্কোয়ার। তাহলে এখানে মানগুলো বসিয়ে নিই, বা এখানে ওসি সমান কত, এক্স স্কোয়ার প্লাস এসি সমান 6 মানে 6 স্কোয়ার, আর ও এ সমান হচ্ছে 10 সমান 10 স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 100, বা এক্স স্কোয়ার সমান কত, 100 মাইনাস 36 সমান কত হচ্ছে 64, বা এক্স ইজ ইকুয়াল টু
আচ্ছা, এখানে আগে একটা জিনিস আমরা লিখে নিই, এক্স সেমি তো, এক্স গ্রেটার দেন 0। কারণ কি, দূরত্ব তো ঋণাত্মক হওয়া সম্ভব নয়, এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স সমান কী হবে, যেহেতু এক্স ধনাত্মক তাহলে কি হচ্ছে, এক্স সমান √64 সমান 8। সাইডে লিখে দিই, যেহেতু এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স সমান 8 পেয়ে গেলাম। আমরা এক্স কাকে ধরেছিলাম, যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার লম্ব দূরত্ব, তাহলে লিখে দিই, অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব সমান 8 সেমি। ব্যাস, এটাই অ্যান্সার। এবার 3-এর অঙ্কটা, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এবার ঘনক দুটোর আয়তনের অনুপাত 1:8 বলে দিয়েছে। আমি ঘনক দুটোর প্রতিটা ধারের দৈর্ঘ্য আগে ধরে নিই, তারপর অঙ্কটা করব। ধরি প্রথম ঘনকের একটি ধারের দৈর্ঘ্য x মিটার ও দ্বিতীয় ঘনকের একটি ধারের দৈর্ঘ্য y মিটার। তাহলে দুটোর আয়তন বের করে নিই। অতএব প্রথম ঘনকের আয়তন সমান x³ ঘনমিটার, আর দ্বিতীয় ঘনকের আয়তন সমান কত, y³ ঘনমিটার। এবার দুটোর আয়তনই আমরা বার করেছি, অনুপাতটা দেওয়া রয়েছে। এবার শর্তানুসারে x³ = y³ সমান কত হচ্ছে, 1:8, বা x³/y³ সমান 1/8 সমান কত হচ্ছে, না থাক, এখানে পরের লাইনে করি, বা x/y এর হোল কিউব সমান কত হচ্ছে, 1/2 বা x/y সমান হচ্ছে 1/2, বা y সমান 2x বেরিয়ে গেল। তাহলে অতএব প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের একটা ধারের দৈর্ঘ্য আমরা ধরেছি x মিটার, তাহলে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 6x² বর্গমিটার। এবার দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত হচ্ছে, 6y² বর্গমিটার সমান কত, y সমান আমরা কি বার করেছি, y সমান আমরা বার করেছি 2x, তাহলে কি হবে, 6 × 2x এর হোল স্কোয়ার বর্গমিটার সমান 6 × 4x²
বর্গমিটার সমান 24x² বর্গমিটার। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা চেয়েছে, অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান কি হচ্ছে 6x² = 24x² সমান 1:4। এটাই চারের অঙ্কটা কি বলেছে, 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে ওটা ধরেই নি, ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। তাহলে লিখি বার্ষিক R% চক্রবৃদ্ধি হারে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? ফর্মুলা অনুযায়ী 400 ইন্টু মানে P ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে ফর্মুলা অনুযায়ী 400 ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার এত টাকা। কিন্তু সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে 441 টাকা। তাহলে কি হবে? শর্তানুসারে চারশো ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার সমান 441 বা 1 + r/100 হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 441/400 সমান আমরা লিখতে পারি 21/20 হোল স্কোয়ার। অতএব 1 + r/100 সমান হচ্ছে 21/20। এখানে ব্র্যাকেটে লিখে দিই ঋণাত্মক মানকে অগ্রাহ্য করে। আচ্ছা, তাহলে কত হচ্ছে? বা এবার সমাধান করে আর এর মানটা বার করব। বা r/100 সমান কত হচ্ছে? 21/20 - 1 বা r/100 সমান 21 - 20/20 বা r/100 সমান হচ্ছে 1/20 বা r সমান 100/20 সমান 5। আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে কি লিখব? অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%। এটাই অ্যান্সার। চারের অঙ্কটা কি বলেছে? 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে ওটা ধরেই নি, ধরি বার্ষিক
চক্রবৃদ্ধি সুদের হার R%। তাহলে লিখি বার্ষিক R% চক্রবৃদ্ধি হারে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? ফর্মুলা অনুযায়ী 400 ইন্টু মানে P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে ফর্মুলা অনুযায়ী 400 ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার, এত টাকা। কিন্তু সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে 441 টাকা। তাহলে কি হবে? শর্তানুসারে চারশো ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার সমান 441, বা 1 প্লাস R/100 হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 441/400 সমান আমরা লিখতে পারি 21/20 হোল স্কোয়ার। অতএব 1 প্লাস R/100 সমান হচ্ছে 21/20। এখানে ব্র্যাকেটে লিখে দিই ঋণাত্মক মানকে অগ্রাহ্য করে। আচ্ছা, তাহলে কত হচ্ছে? বা এবার সমাধান করে আর এর মানটা বার করব। বা R/100 সমান কত হচ্ছে? 21/20 মাইনাস 1, বা R/100 সমান 21 মাইনাস 20/20, বা R/100 সমান হচ্ছে 1/20, বা R সমান 100/20 সমান 5। আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে কি লিখব? অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%। এটাই অ্যান্সার। 5 অঙ্কটা বলেছে x 12 y 27, মানে এরা ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তো বলে দিয়েছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি। লিখে দিই x 12 y 27 ক্রমিক সমানুপাতি। অতএব কী হবে? ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য x/12 সমান 12/y সমান y/27। প্রথমে এটা বাদ দিয়ে এই দুটো সমান ধরে নিয়ে ওয়াইয়ের মানটা বার করি। এখন 12/y সমান y/27, বা তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে? 12 ইন্টু 27 সমান কত? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে 12 সমান কত? 2 ইন্টু 2 ইন্টু 3, আর 27 সমান হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে
ওয়াই সমান বার করতে গেলে এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা বেরোবে। তাহলে অতএব ওয়াই সমান কত হচ্ছে, প্লাস মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 3 সমান প্লাস মাইনাস এক্স বাই 12 সমান হচ্ছে 12 বাই ওয়াই। তাহলে ওয়াইয়ের মান যদি প্লাস 18 ধরি বা এক্স বাই 12 সমান 12 বাই 18, ব্র্যাকেটে লিখে দিই ওয়াই সমান 18 ধরে, তাহলে কত হচ্ছে, বা এক্স ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12 বাই 18, 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 3 6 18, 3 দিয়ে কাটছি, 3 4 12, তাহলে এক্স সমান কত হবে 8। আর ওয়াই সমান যদি মাইনাস 18 ধরি, ওয়াই সমান মাইনাস 18 হলে কি হবে, এক্স বাই 12 সমান 12 বাই মাইনাস 18, বা এক্স সমান 12 ইন্টু 12 বাই মাইনাস 18, সেই একই রকম কাটাকাটি, 6 দিয়ে কাটছি, এখানে 3, মাইনাসটা সামনেই লিখে দিই, এখানে না লিখে, এবার 3 দিয়ে কাটছি, 3 4 12, তাহলে সমান কত হচ্ছে মাইনাস 8। তাহলে আমরা কি লিখব, হয় এক্স সমান 8, ওয়াই সমান 18, নতুবা এক্স সমান মাইনাস 8, ওয়াই সমান মাইনাস 18। এটাই অ্যান্সার 6 অঙ্কটা। এটা একটা জ্যামিতি অঙ্ক, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। এই যে এখানে ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, এই যে সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, বলেছে কোণ ওবিসি সমান 60 ডিগ্রি, এই যে কোণ ওবিসি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলছে কোণ ওসি এ সমান কত, মানে কোণ ওসি এ অর্থাৎ এই কোণটা সমান কত, ঠিক আছে। এখন ওসি সমান ওবি, ওসি সমান ওবি, তাহলে এই কোণটা সমান কত হবে 60 ডিগ্রি। অতএব মানে এই দুটো সমান হওয়ার জন্য কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটাও 60 ডিগ্রি হবে। অতএব কোণ ও সি বি সমান কত হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা কি জানি, এ বি একটা ব্যাস, তাহলে কোণ এসিবি কীরকম কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কারণ কি লিখে দিই সাইডে, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে কোণ ওসিএ চেয়েছে, তাহলে অতএব কোণ ওসিএ সমান কি হবে, কোণ এসিবি মাইনাস কোণ, এখানে সরি এখানে কোণের সাইনটা দেওয়া হয়নি, কোণ ওসিবি সমান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার।
এবার 7 অঙ্কটা বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান x মিটার। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6x² বর্গমিটার। এবার ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিখব ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে হয় সমান কত হবে, x ইন্টু 100 প্লাস 50 বাই 100 মিটার সমান কত হবে, x ইন্টু 150 বাই 100 মিটার। মানে কাটাকাটি করি 50 দিয়ে, 2 এখানে 50 3, তাহলে কত হচ্ছে 3x বাই 2 মিটার। তাহলে ঘনকটা সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করি। অতএব পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হচ্ছে, 6 ইন্টু 3x বাই 2 এর হোল স্কোয়ার বর্গমিটার সমান কত, 6 ইন্টু 9x² বাই 4 বর্গমিটার। কাটাকাটি করি 2 দিয়ে, 2 3, তাহলে কত হচ্ছে 27x² বাই 2 বর্গমিটার। এবার প্রথমে ক্ষেত্রফল ছিল 6x² বর্গমিটার, আর বেড়ে হয়েছে কত, 27x² বাই 2 বর্গমিটার। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা বার করি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল মোট বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়েছে সমান 27x² বাই 2 মাইনাস কত হবে, 6x² বর্গমিটার সমান কত, 27x² মাইনাস 12x² বাই 2 বর্গমিটার সমান 15x² বাই 2 বর্গমিটার। এবার সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধির হারটা বার করি। অতএব বৃদ্ধির হার সমান কত হবে, 15x² বাই 2, ওটা বেড়েছে আর আগে কত ছিল 6x², এবার বৃদ্ধির হার তাহলে ইন্টু 100% সমান কত হচ্ছে, 15x² বাই নিচে 2 ইন্টু 6x²,
ইন্টু 100%। এবার কত বার করি, 2 দিয়ে কাটি 50 হলো, আবার 2 দিয়ে এখানে কাটি 3, আর ওদিকে 25, এবার 3 দিয়ে এটা কাটি 5 এ 15, তাহলে কত হচ্ছে তখন 5 25-এ, আর এক্স স্কোয়ার কেটে দিই, তাহলে কত হচ্ছে 5 25-এ 125%। এটাই হচ্ছে সমাধান করো। 2x + 1 + 3/2x + 1 = 4। একটা শর্ত দেওয়া আছে, x ≠ = -1/2। আচ্ছা, এটা শুরু করি। ফার্স্টে লিখি, ধরি, এটা সুবিধা হবে এভাবে করলে, সেটা না ধরলেও হয়, কিন্তু এটা ধরে করলে একটু সুবিধাই হবে। 2x + 1 = y। তাহলে 2x + 1 এর জায়গায় y বসিয়ে আমরা কি পাচ্ছি, অতএব y + 3/y = হচ্ছে 4, বা y² + 3/y = হচ্ছে 4, বা y² + 3 = 4y, বা y² - 4y + 3 = 0। তো দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, উৎপাদকে ভেঙে দেবো, বা এখানে উৎপাদক 3 আর 1, মানে 3 1 কে 3, 3 আর 1 যোগ করে 4 হয়, y² - y - 3y + 3 = 0, বা এখানে প্রথম দুটো থেকে y কমন নিই, তাহলে y কত হচ্ছে, y কমন নিলে y - 1, আর এখানে -3 কমন নেব, y - 1 = কত, 0, বা y - 1 y - 3 = 0, বা এবার y এর মানটা আমরা বসিয়ে নিই, y সমান, মানে আমরা কি সমান y ধরেছিলাম, 2x + 1 = y ধরেছিলাম, তাহলে y এর জায়গায় 2x + 1 বসিয়ে নিই, তাহলে 2x + 1 - 1, আর এদিকে 2x + 1 - 3 = 0, পাশে লিখে নিই y সমান 2x + 1 বসিয়ে পাই, এটা লিখে নিতে হবে, বা তাহলে কত হচ্ছে, এখানে 1 1 কেটে যাচ্ছে, 2x × 2x - 2 = 0, বা এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2x × 2 কমন, x - 1 = 0, বা এখানে 4 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে, x × x - 1 = 0, তাহলে হয় x = 0, নতুবা x - 1 = 0, বা x = 1। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ, দুটো সমাধান বেরিয়েছে, একটা x = 0, একটা x = 1, তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় সমাধান x = 0, 1। এটাই আনসার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটা প্রেস করবে।